ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের যে সংস্থাটি কাজ করে সেটিকে নিষিদ্ধ করতে পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল। সংক্ষেপে আনরা নামে পরিচিত সংস্থাটি অন্তত ৬০ লাখ ফিলিস্তিনিদের জরুরি সহায়তা দেয়। এজন্য ইসরায়েলের উপর অনেকটাই নির্ভর করতে হয় তাদের। তবে এখন ইসরায়েলের অনুমোদিত নতুন আইন অনুযায়ী আনরা ইসরায়েলের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবে না। এই নিষিদ্ধের আইন কার্যকর করা হলে এর পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে এই আইনটি যুক্তরাষ্ট্রের নীতিকে প্রভাবিত করবে, কারণ গাজায় মানবিক সংকট তীব্রতর হচ্ছে। আমাদের কাছে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি উল্লেখ করেছেন যে এ পর্যন্ত আমেরিকার দৃষ্টিতে ইসরায়েল তার অঙ্গীকার পূরণ করছে না। গাজায় বড় পরিসরে সহায়তা বাড়াতে ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করে ২ সপ্তাহ আগে চিঠি দেওয়া হয়েছিল। নয়তো মার্কিন সামরিক সহায়তার উপর এর প্রভাব পড়বে, যার উপর ইসরায়েল নির্ভর করে। অন্য যে কোনো সময়ই মানবিক সহায়তায় নিয়োজিত সংস্থাকে বহিষ্কার করা বিতর্কিত হতো, কিন্তু এখন এটি আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি সমালোচনা সৃষ্টি করেছে। কারণ মঙ্গলবার উত্তর গাজার বেতলাহিয়াতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় অন্তত ৯৩ জন নিহত বা নিখোঁজ হয়েছেন, যাদের মাঝে শিশুও রয়েছে। বেতলাহিয়া থেকে যারা পালিয়েছেন তাদের অনেকেই গাজা সিটিতে আশ্রয় নিয়েছেন। সেখানেও আরেকটি হামলা হয়েছে।